বারো না আমি বারো না ভাই এই ভাই দাঁড়ান এই ভাই তুমি ছাড়ো এই দাঁড়ান তুমি কি আমার বউ নিবা তুমি যাও কি হইছে আরে ভাই তুই মারামারি করতেছ কা তখন যে কইলাম বউডারে বিদেশ পাঠাইও না লাগলে তুমি যাও এই যে বাসা বাড়ি কামে পাঠাইছো অন যে প্রেগনেন্ট হয়ে আইছে ওর মাথা গরম করতেছে আগে কইছিলাম কথা গায়ে কি হইছে বড় ভাই সমস্যাটা কি? আরে ভাই আর বউরে উমান পাঠাইছিল আর 5 বছর পরে বাংলাদেশ আইছে প্রেগনেন্ট হয়ে এখন হ্যাঁ কয় মাসে pregnant? 3 মাস ও 5 বছর ছিল ওমানে হ্যাঁ 5 বছর পরে দেশে আসছেন 3 মাসে প্রেগন্যান্ট 3 মাসে pregnant। স্বামী বউ রাখবে না না আগে বলছিলাম ভাই, আপনি আপনি বিদেশ যান না কেন বউরে পাঠাইতেন কেন? আরে ভাই আমি বিদেশ যাইটাই মনে করেন এরকম ও জানে মহিলারা মহিলারা গেছে গেছে ইনকাম বেশি হ্যাঁ কম টাকায় গেছে আমি গেলে তো মনে করেন বেশি টাকা লাগে তো এই চিন্তা ভাবনা করে যা করে পাঠাইলাম আর দালালে যেমনি বললো যে বাসা বাড়ির পাক শাক করবো আর 2টা বাচ্চা আছে দেখাশোনা করবো আমি তো আর জানি না হ্যাঁ এই বাচ্চা দিয়া দিছে এখন ঘটনা হচ্ছে শোনেন এখন ঘটনা হচ্ছে আপনি যে বিল্ডিং এগুলো কি আপনি করতেছেন? ভাই বিল্ডিং তো আমি করতেছি সব বড় টাকা করতেছেন এই তো যার টাকাই করি করতেছি তো এখন ভাই বসে আমার টাকায় আমি 5 বছর বিদেশ করে টাকা এগুলো সব পাঠাইছি অর্ধেক করে রাখছি পুরাটা হয় নাই এখন আর ওই পাশে আমার ঘর আছে আরো 2টা আর 20 লাখ টাকা ব্যাংকে রাখছি সব ওর নামে অ্যাকাউন্ট করে রাখছি আমার নামে কোনো কিছুই নাই আপনি শুনেন, এখন 5টা বছর আমি যে কষ্ট করছি ওই যে আমার 3 মাসের ঈদে খাই আমার বাড়িতে বার করে দিতেছে ওই কি জানে বিদেশ কি সুখের জিনিস ওই ম্যাম ওই কি জানে না কথার যুক্তি আছে আপুর কথা কি? হ্যাঁ সব কোনো মেয়েরা বাসা বাড়িতে কাজে যায় কোনোদিন কোনো মেয়েরা ফ্রেশ হয়ে ফিরাইতে পারে না দালালে গ্যারান্টি দাও দালালে যতই বলুক শোনা দালাল এরকম বলে 2টা মাস ভালো কাছে 2 মাস পর থেকে বাপেও যায় এই পুলায়ও যায় দালাল রে পাইলে ওর বোনেরও আমি বাবার থেকে বইতে বইতে বেড়ায় না ভাইয়েরা ঘরের ভিতরে ঢুয়ে দেয় যদি রাজি না ওই গলা টিপা ধরে মারে সারাটা দিন গাদার মতো কাম করে রাইত হইলে এগুলা করে আরে না কত হইলে কষ্ট। দেয় এই যে কুরসুন পুইরা দেয় পুইরা দাগ দিয়া দেয় শুনতে কেন দেয় বিদেশে কি অনেক তুমি কষ্ট। কোনোদিন জিগাইছো বউ কি কষ্ট আরে করে এগুলা তুমি বললে তো আমি তোমার মনে রাখতাম না তুমি আবার আমার টাকা পয়সা দরকার তুই নেই বললি কি বল চুক্তি পড়তে মধ্যে তো তুমি সিগনেচার করে 5 বছর লাগে কন্টাক্ট করে দিয়ে দিছো তোমারে কইলে কি হইব উনি আমার ইচ্ছা মতো মারে কইলে আরো মার দিব মাইরে ভালাই দিত তাও তো আমি জীবনটা নিয়ে না বাইরে না, এখন ঘটনা হচ্ছে শোনেন এখন উনি তো এটা তো দোষ আছে 5 বছর জন্য গেছে এখন তো 1 বছর পর চলে আসলে তো সব লস এখন আপনাদের সুখের জন্যই এই ছিল সে এখন ঘটনা হচ্ছে এটা মাইনে নেন জয় জামালা করলে সমাজের লোক এগুলা নিয়ে কানাঘোষা করবে এতে মান সম্মান আপনারই যাবে কি ভাই? হ্যাঁ মাংস হ্যাঁ এগুলা চায়ের দোকান মায়ের দোকান বিভিন্ন জায়গায় আলোচনা হবে এতে মান সম্মান থাকবে না আপনি মিউচুয়াল করে নেন কি যা হইছে না হইছে এগুলা সমাধান কেন করেন রাখবেন আমার 2টা বাচ্চা আছে 2টা বাচ্চা একবার আমার না কাছেই কিন লেখা এত বছর থেকে পারছি পারে পাওতিলা বইয়া খাইছো কোনোদিন তো বউয়ের খবর নাও না টাকাটা তো বউয়ের দেখে খবর মজা ঠিকই লাগছে লইছি। এখন একটু সমস্যা হয়েছে দেখে অনেক বউ একটু ভালো সমস্যা না এবারে তোর মাইনে কাছে নাও, একটু মাইনে সমস্যা হইতে পারে আমার কাছে অনেক বড় সমস্যা এই বড় মাইনে নে মাইনে নে এখন ঘটনা হচ্ছে আপনি মাইনে নেন এছাড়া কোনো পথ নাই বুঝছেন? না আমি মানে নিব না কে লেগা নিব না নানি এই বড় মাইনে নে টাকা দাও এবারে তো টাকা ব্যাংকে দিয়ে দে 20 লাখ টাকা আছে এই যে টাকা দিব তোর মারে লইয়া গা মারি নিয়ে মুখে টাকা কি মারি নিয়ে দিছি এই মানে আমি যাবো না করিস না। আমি কোথাও এই মানে এই ফেরা এই মানে দে যাবো না আমি এই